যেদিন হচ্ছে মামুন লায়লার বাসা থেকে হচ্ছে লাইভে এসছিল, সেদিন লায়লার হাতে কোনো সমস্যা ছিল না এবং পরবর্তীতে লায়লা ওই দিনই কিন্তু একটা ভিডিও বার্তা দেয় যে আজকের পর থেকে মামুনকে নিয়ে আমার কাছে কিছুই জিজ্ঞাসা করবেন না এবং আমিও বলবো না। ও মা, গতকালকে দেখলাম যে লায়লা খালার হচ্ছে হাতে 20-40 টাকার ব্যান্ডেজ লাগানো। আমি তো পুরো অবাক হয়ে গেছি যে কিরে। এর থেকেও বড় কথা হচ্ছে যে সে কি করছে, চোখের সকালের দিকে আবার কি করছে, চোখে হচ্ছে কালো রঙের মানে মেকআপ করে আসছে যাতে বোঝায় যে তাকে মেরে তার চোখে কালশিটে পরায় দিছে। কালশিটে না কালশিরা কি জানি বলে। তো আমার বিকালে যখন প্রেস কনফারেন্স করলো তখন আবার চোখের ওই কালো দাগগুলো নাই। তো চোখে যদি কেউ আঘাত করে তাহলে চোখে শুধু কালো রং হবে তা না, কালো রং যদি নাও হয় চোখ হচ্ছে প্রথমত ফুলে যাবে এবং চোখের ভিতরে হচ্ছে লাল হয়ে যাবে, যেটা আগে হচ্ছে ব্লু ফেরি লাইলার হয়েছিল। যেবার হচ্ছে ব্লু ফেরি লাইলা লাইভে আসছিল তখন সত্যি সত্যি ঠিক আছে মামুন ওকে আঘাত করছিল। এখন লাইলার যে স্বভাব চরিত্র, হ্যাঁ, আর আমার মনে করেন যে মন মেজাজ, মনে করেন আমার তো মন মেজাজ হচ্ছে খুবই মানে মানে আমি উল্টাপাল্টা জিনিস, চালাকি, বদমাইশিগুলো আমি সহ্যই করতে পারি না। মানে এই এখন লায়লার যেটা অবস্থা সেটা মনে হচ্ছে সে খুবই সিরিয়াল দেখে, খুবই সিরিয়ালের সে ভক্ত। এখন কারো সাথে আপনি যদি জটিলতা, হ্যাঁ, কেউ যদি মনে করেন খুবই মিচকা বুদ্ধি সম্পন্ন এবং আপনার সাথে সারাক্ষণ খালি গেম খেলেই যাচ্ছে ওই ধরনের মানুষের সাথে মনে করেন একসাথে থাকা কিন্তু খুবই টাফ। হোক সে শ্বশুর শাশুড়ি, এমনকি নিজের বাপ মাও যদি ওই টাইপের হয়, তাদের সাথেও কিন্তু আপনার যুদ্ধ করে টিকে থাকা অনেক কষ্টকর এবং এটা কিন্তু আপনার মানসিক মানে শান্তি নষ্ট করে। কিন্তু আপনি যদি একটা বোকাশোকা লোকের সাথেও থাকেন বা একটা সহজ সরল লোকের সাথেও থাকেন, স্বাভাবিক ব্যাপার, যেখানে আপনাকে যুদ্ধ করে এত নিয়ম মেনে এত কিছু মেনটেন করে চলতে হচ্ছে না, ওইটা কিন্তু আপনি 2 বেলা না খেয়ে থাকলেও ওখানে কিন্তু আপনার শান্তি, ঠিক আছে। কিন্তু এত চালাকির বিরুদ্ধে তো মামুনের মতো একটা ছেলে, ভাই, ও টিকটকার হোক, ও ছাপড়ি হোক, ও যা খুশি তা হোক, ও তো লায়লার মতো বুদ্ধি সে ক্যারি করে না এবং সবই তো দুষ্টু বুদ্ধি। আপনি দেখেন লায়লার চেহারা কিন্তু আপনি যদি দেখেন, ওর কিন্তু চাহনি দেখলে বুঝে যায় ও কিন্তু সাইকো। এবং আপনারা বিভিন্ন রকমের ইংলিশ মুভিগুলো যখন যদি দেখেন, থ্রিলার মুভিগুলো, তখন আপনি কিন্তু হচ্ছে এই ধরনের সাইকো রিলেটেড অনেক মুভি আছে, তখন আপনি বুঝতে পারবেন যে এরা আসলে কী লেভেলের ডেঞ্জারাস হয় এবং এদের পাল্লায় যদি একবার কেউ পড়ে তাহলে শেষ। এমনকি আপনি দেখবেন যে বেশিরভাগ সন্তান বলেন, অনেক সময় দেখবেন যে আমাদের অনেক সন্তানরা এই যে অনেক খারাপ হয় না, তারপর হচ্ছে আমাদের সন্তানদের অনেক বিহেভিয়ারের সমস্যা থাকে না, দেখবেন যে এটা রুট কিন্তু হচ্ছে বাবা মা বা ফ্যামিলি, কারণ তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তারা হচ্ছে ওরকম হয়ে গেছে। আবার দেখবেন অনেক মেয়ে হচ্ছে খুবই ভালো হয়ে শ্বশুরবাড়িতে আসছে, কিন্তু শ্বশুর শাশুড়ির অত্যাচারে, স্বামীর অত্যাচারে সে একসময় রুদ্র মূর্তি ধারণ করে। তো এরকম তো হয়। তো মামুনের যে বিষয়টা হচ্ছে, মামুন প্রথমে প্রথমে হচ্ছে মূলা ঝুলাইছে। আমরা যখন কি করি, আমরা যখন মাছ ধরি, হ্যাঁ, মাছ ধরি বা আমরা যখন শিকারি ধরি, প্রথম হচ্ছে শিকারের সামনে আমরা কি করি, খাবার দাবার দিই, টোপ ফেলি। টোপ ফেলার পরে হচ্ছে যেই খেতে আসে বা যেই খেয়ে ফেলে তেমনি আমরা ঘপ করে ধরে ফেলি। তো মামুনের ক্ষেত্রে সেটা হচ্ছে, প্রথমে সে 12 লাখ টাকা দামের গাড়ি উপহার দিছে। আচ্ছা মামুন কি তোমার কাছে গাড়ি চাইছিল? ও না হয় বস্তির ছেলে। আচ্ছা একটা বস্তির ছেলেকে তুমি গাড়ি উপহার দিয়ে কি করবা? বানরের গলায় কি মুক্তার মালা মানায়? বস্তিতে সে গাড়িটা রাখবে কোথায়? বস্তির ঘরে তুমি এসি কীভাবে পাঠাও? বস্তিতে কি এসি রাখা যায়? বস্তিতে কি এসি ফিট হয়? সে এসির বিল কিভাবে দিবে মামুন? তো তুমি যে এই বারবার ওকে খালি বস্তির ছেলে এগুলো বলো, তা বস্তির ছেলেকে তুমি এসি গাড়ি এগুলো দিছো কেন? আমার কথা হলো এটা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সে সবসময় বলে আসছে যে এটা তো মামুনেরই বাড়ি, আমার বাসাটা তো মামুনেরই বাসা। তো মামুনের যদি বাসা হয় তাহলে তুমি কেন বারবার বলতেছো যে তুই এখান থেকে বের হ, তোর বাসায় যা, তুই আমার বাথরুমে বসে আমাকেই বাজে কথা বলছিস? বিশ্বাস করেন আমার মন মেজাজ তো আমি কিন্তু খুবই শর্ট টেম্পার। হ্যাঁ, আজকের এই ভিডিওটা বানাচ্ছি জাস্ট আড্ডার ছলে। মনে করেন সামহাও যদি লায়লা হচ্ছে আমার বউ হইতো আর আমি যদি লায়লার জামাই হইতাম বা বয়ফ্রেন্ড হইতাম, আমি হচ্ছে কী যে করতাম, মানে আমি একদম
মানে আমি কি করতাম এগুলো সোশ্যাল মিডিয়াতে এখন বলা যাচ্ছে না। আমি বা দরকার হলে 14 বছর 20 বছর জেল কাটতাম, কিন্তু এরে আমি একেবারে এমন অবস্থা করতাম যাতে এর আমৃত্যুর মুখ মানে বন্ধ হয়ে যায়, মানে এর যাতে চেহারা আর হচ্ছে ক্যামেরায় দেখাইতে না পারে এরকম। কারণ ভাই কত সহ্য করা যায় বলেন, কত সহ্য করা যায়। এবং সে বারবার বলতেছে আজকে থেকে আমরা কোনো ধরনের সম্পর্কে সম্পর্কিত না মামুনের সাথে। 2 দিন পর মামুনকে বলতেছে এর সাথে মেশে যাবে না, আবারও বলতেছে আমাকে ব্যবহার করছে আমি যতদিন দিতে পারছি। তো এখন যদি বলি যে আপনি যে মামুনকে আজীবন খোটা টোটা মারছেন, ছাপড়ি আমার বাসা থেকে বের হয়ে যা, মামুন সেই জেদ ধরে এখন যখন নিজের টাকায় BMW গাড়ি কিনলো, এখন আমি যদি বলি যে আপনি সেটা দেখে সহ্য করতে পারতেছেন না, সেটা দেখা, আরে ভাই ইউটিউবিং যারা করে, আপনারা দোয়েল অ্যাগ্রোর ভিডিও দেখেন না, ভিলেজ ফুড বাই শম্পা, তারা একটা টিনের ঘরে থাকতো, এখন দেখেন তারা ইউটিউবিং করে এখন তারা বিল্ডিং করে ফেলছে, গাড়ি কিনে ফেলছে। তারপরে যে ভিলেজ ফুড উইথ শম্পা, আপনি দেখেন শম্পারা কি পরিমাণে একটা ছনের ঘরে থাকতো, এখন দেখেন শম্পারা কি 2তলা 3তলা গ্রামের মধ্যে জায়গা কিনে কি আলিশান বাড়ি দিচ্ছে ইন্ডিয়ার ওই মেয়েটা। তো যারা হচ্ছে ইউটিউবিং করে ফেসবুকিং করে, এরা তো ফেসবুকের টাকায় 2 দিন পরে এমনি গাড়ি বাড়ি দেয়। আমি কত মানুষকে দেখলাম কত নর্মালভাবে আসতে, ওই একটা মোটা মেয়ে আছে না শারমিন, যে কিনা আজে বাজে ভিডিও দিত ফেসবুকে, ওই মেয়েই তো হচ্ছে 2000 না 3000 টাকা দেওয়ার ভাড়া বাসায় থাকতো, উপরে টিন কেমন জানি বাসা ছিল। সেই মেয়ে তো ওই আলতু ফালতু তাং ফাং সতীন হ্যান ত্যান সীমা, তারপর জামাইয়ের কিসব ভিডিও আর কিসব পোশাক আশাক পরে সেই মেয়ে তো এখন ফ্ল্যাটে থাকে, এসি নিয়ে থাকে। তো মানুষ তো ইউটিউবিং ফেসবুকিং করলে এমনিই 2 দিন পর গাড়ি বাড়ি এসি কেনে। এটা তো শুধু মামুনের ক্ষেত্রে প্রযোজ্য না। এখন যেহেতু মামুনের হচ্ছে বউ নাই, পড়াশোনার পিছে খরচ নাই, কিছু না, সে সুন্দর মতো হচ্ছে তার শখ হচ্ছে গাড়ি, সে গাড়ি কিনে ফেলছে। তারপর তো তার এই বয়সে সে আবার সেলুনের ব্যবসাও দিচ্ছে। দেখেন ওর জন্ম যদি আপনার 2004-এ হয়, এখন 2005, হ্যাঁ, তাহলে ওর বয়স মাত্র এখন 21 বছর। 21 বছরের ছেলে একটা মানে একটা সেলুন দিয়ে ফেলছে, একটা BMW গাড়ি কিনে ফেলছে। আপনারা এই জিনিসটাকে রেসপেক্ট করেন, যেটা কিনা আমাদের 44-45 বছর বা 33-34 বছরের ধামরা কতগুলো বুইরা বেড়া আছে, এখনও বাপ মার ঘরে বসে বসে খাবে ঘুমাবে, তারপর হচ্ছে বউয়ের থেকে নিবে, শ্বশুরবাড়ি থেকে নিবে, বুইরা কতগুলো ধামরা আছে। অথচ সেখানে মামুন 21 বছর বয়সে নিজের ফ্যামিলির দায়িত্ব নিল, নিজে বাড়ি করলো, নিজে গাড়ি করলো, বিজনেস করলো, কতগুলো মানুষের কর্মসংস্থানের মানে ব্যবস্থা করলো। ইন দ্যাট সেন্স আই হ্যাভ সাম ডিপ রেসপেক্ট ফর প্রিন্স মামুন। আর ব্লু ফেরি লায়লাকে নিয়ে আমি চাইলে অনেক রকমেরই কথা বলতে পারি। সমস্যা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে সমস্ত রকমের শব্দও বলা যায় না, কথা উচ্চারণ করা যায় না। যদি উচ্চারণ করা যাইতো না, তাহলে আমি যে এত সুন্দর সুন্দর টুট 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 টুটগুলো জানি, সেগুলো আমি সব মামুন মানে লায়লার ক্ষেত্রে হচ্ছে অ্যাপ্লাই করতাম।